আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, অবশ্য আয়াতগুলো আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, সে মেম্বার, চেয়ারম্যান, এমপি এবং রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী লেভেলে যখন যাবে, তখন আমি আল্লাহ তাদের উপর 4টে জিনিস ফরজ করে দেই। কয়টা? এটা হাত উঠে যখন কয়টা? একটা হলো নামাজ। নামাজকে পার্লামেন্টে বিল আকারে করা সরকারের জন্য ফরজ। কিন্তু 23 জন সেদিনকা শাহাবুদ্দিন চুপ্পু আমার শাশুড়ির দিকে আত্মীয়, আমি যখন বিবাহ করি তখন সে ক্লাস 7-এর ছাত্র। আপনাদের প্রাইম মিনিস্টার বয়স 77 বছর, আমার বয়স 95 বছর। আমি বয়সে ছোট না বড়? টুঙ্গিপাড়া মরহুম শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, ওনার দোয়ার অনুষ্ঠান আমি অনেক দিন থেকে করে আসছি। আমি হাসিনাকে বলছি যে 52 বছর দেশ, পার্লামেন্ট কিছু বেশি সামথিং, এই পর্যন্ত কোন সরকার যারাই গেছে, লাঙ্গল বাহিনী, ধানের শীষ বাহিনী, নৌকো বাহিনী যারা গেছে, আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসেনি। আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম, আমাকে সোনার মেডেল দিয়েছে বঙ্গবন্ধু আমাকে, আমার পাওয়ার কন্যা। পার্লামেন্টে অনেকে আছে সামান্য ছাড়া সব কিছু মুক্তিযোদ্ধা আছে, এটাও ঠিক। আবার এর উল্টোটাও আছে। আমি তাকে বলেছি খবরদার, নাচনি গায়কি যারা গান গায়, এই বাউল বাউল এগুলো তুমি এমপি নমিনেশন দিও না। যেহেতু আমার ভাস্তি, আমি তো আর আপনি বলতে পারি না। কথা কি বোঝা যাচ্ছে? আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি যে এগুলো দিও না। শিক্ষিত কমপক্ষে গ্রাজুয়েট না হলে তাদেরকে এমপি পদে দেওয়াটা দেশের জন্য একটা মানানসই হয় না। আল্লাহ পাক সেই কথাটা কোরআনে বলছে। এরা তো কোরআন হাদিস বোঝে না। ওই যা যখন ইলেকশনের সময় আসে তখন এক এক এমপি বিসমিল্লাহির রহমানির রহিম বুঝতে চাই যে আমরা কোরআন বুঝি, তোমরা কিচ্ছু বোঝো না। আল্লাহ বলছেন যখন মুসলমানেরা রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন তারা 4টে জিনিস প্রতিষ্ঠিত করবে। They are those who, if we establish them in the land, জমিনে নামাজ কায়েম করবে। এই দায়িত্ব গভর্নমেন্টের, মৌলভী সাহেবের না। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এটা কি কোনো পলিটিক্যাল কথা নাকি? এটা আল্লাহর কথা। কোরআন শরীফ সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে মুসলমান যখন ক্ষমতায় পাবে তখন মুসলমানদের জন্য এই 4টে কাজ করা খুব ফরজ। এদিক তাকা, খুব গুরুত্বপূর্ণ। আমি কখন মরে যাব, কিন্তু যারা যারা রাজ ক্ষমতায় আছো, কিয়ামতের ময়দানে একটি কদম তোমরা, বেহেশত তো দূরের কথা, একটি কদম তোমরা অগ্রসর হতে পারবে না। এই 4টে প্রশ্নের জবাব আল্লাহর কাছে না দিয়ে কোরআন আমার হাতে কোন মুসলিম নেতা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি গতকালও এমপি পদপ্রার্থী কয়েকজন আইছে,
হুজুর দোয়া, আমি দোয়া করতে পারবো না। তোমরা পার্লামেন্টে গেলে যদি নামাজের বিল আনো, তারপরে বিয়ে করার আগে শোয়ার প্রশ্ন আসে না। কি কথা বুঝিস নে? বিয়ের আগে এগুলো করা যায়? বিয়ে করলে অটোমেটিক্যাল বলা লাগবে না, দাদি শাশুড়ি নিয়ে হাজির করবে, এই যে তোমার মালপত্র। আল্লাহ পাক তখন সেই বিষয় কি বলেছে? সাদুকাতিহিন্না নিহলাতান। কোরআন হাতে রেখে বলছি, একটা গানের শব্দ। উলামা ভাইদেরকে আমি দুইখান পায়ে ধরি, গান গাওয়া বাউলির প্রথা ছেড়ে দাও। কিয়ামতের ময়দানে জাহান্নামের জিনজিরা পড়তে হবে। সে আয়াতগুলো আমি সব স্ট্যান্ডিং নিয়েছি। গোটা কোরআনে কোথায় কি আছে? আমি আজ 62 বছর হাদিস পড়াই এবং কামেলের কাশাব পড়াই। সবচেয়ে হার্ডলি সাবজেক্ট কামেলের সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো কাশাব। সে কাশাব আমি পড়াই, বুখারী আমি পড়াই, তিরমিজি আমি পড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে কয়েক বছর ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম, আইনের প্রফেসর। আমার সামনে ডিগবাজি খাবার এমন কোন কোরআন হাতে, গোপালগঞ্জ সাব ডিভিশন পাকিস্তানের সময় আমি 1966-এ আইন ও বিচার অনার্স মাস্টার ফার্স্ট ক্লাসের পরে স্কলারশিপ নিয়ে আমি লন্ডনে পড়াশোনা করেছি। 42 বছর বয়সে আমি বিবাহ করেছি। আর আমাদের দেশের ছেলেরা হাফিজরা নিচে নাই জ্বালা, উপরে একটু ভাগ ধরার সাথে সাথে বিয়া। এই মূর্খরা কি শিখবে? আমি হাসিনাকে বলেছি, তুমি এই 5-6 বছর দাওরা পড়লে তুমি এমএ ভাষার সার্টিফিকেট নিয়েছো, কিসের জন্য? হাসে জানেন যে চাচা তো সাংঘাতিক চাচা। আজকাল মৌলবীরা উর্দু পড়তে পারে না। দাওরা যারা পড়ে আগে গল্প করতো যে আমরা আরবি ভালো জানি, এখন দাওরা ক্লাস বাংলায় লেখায়। ওরা বলতো আলিয়া খালিয়া, এখন আলিয়া চাইতে তোমরা তো নিচেই চলে গেলে। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنوبهم وهم لا يشعرون وحرمنا। সেদিনকে হেলিকপ্টারের থেকে আসিয়া এক বক্তা কোরআন শুনি একটা আয়াত পড়ে নেই। আসার পরে বলছে, আপনারা সকলেই দুরূদ ইব্রাহিম পড়েন। আমার কথা শোনো, আমি তো ওখানে যাই না, বুড়ো মানুষ। হায় হায়, আমাদের দেশে দুরূদ ইব্রাহিম পড়েছে। দুরূদ ইব্রাহিম বলে কোন অধ্যায়, কোন হাদিসই নেই। যদি কেউ দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব। এরা হাদিস কোরআন পড়েনি, কোন অধ্যায়। বাবু সালাতু আলান নবী হাদিস মিশকাতের মধ্যে 76 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে, বাবু সালাতু আলান নবী। আপনারা যারা আলেম আছেন এদিকে একটু আসেন, আপনারা আরবি পড়তে পারেন কেন? এদিকে আসেন। বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল ফাসল আল আউয়াল আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা ক্বালা লাকিনি কাব ইবনে উজরা। ঠিক আছে না? হাদিসের মধ্যে হুজুরকে জিজ্ঞেস করছে সাহাবারা, কাইফা নুসাল্লিমু আলাইক,
কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আমরা আহলে বাইতের উপর কিভাবে সালাম দিব? কাদ ফাইনাল্লাহ, এরপর হুজুর বলতেছেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা, এই দেখেন ক্বালা কুলু, যখন ক্বালা কুলু হুজুর বলেন, ক্বালার ফাইল হুজুর, কুলু বলছেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে সম্মানের জন্য হুজুর বলছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমাদের দেশের মেয়েরা বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার, এর মাঝখানে একটা পেঁয়াজ আছে, আমি পীর মানুষ হিসেবে বলতে পারিনি, কথা কয় না কেন? ভাত খাবার স্বামীর গীত গাবো, এ মূর্খ মৌলবীরা, তোরা যদি মুসলমানের সন্তান হোস, একটা হাদিসের কোন অধ্যায় যদি তোরা দেখাইতে পারিস, আমি আমার ঢাকার দুটো জায়গা এবং আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার যে টাকা পাই 20,000 টাকা, এই টাকাটা আমি দেওয়ার ঘোষণা করলাম। তো জাত গোষ্ঠী যুজুন আছে, মূর্খরা, তোরা একটু দেখা। বাবু সালাতু আলান নবী অধ্যায় রয়েছে মিশকাতুল মাসাবি 86 পৃষ্ঠায়, আবু দাউদের মধ্যে আছে, অন্য হাদিস আছে, বুখারীতে আছে। তোমরা মিথ্যা কথা বলে মানুষের কাছে ধোঁকা দিয়েছো, তোমরা এটা প্রমাণ। আমাকে এই প্রশ্নের জবাব তোমাদের দেওয়ার জন্য আমি নির্দেশ করছি। আপনারা নামাজ যারা পড়েন একটু হাত উঁচু করেন, যারা নামাজ পড়েন, মুসলমানের ছেলে যারা নামাজ পড়িস না তারা, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ, এটা কি ইব্রাহিমের নাম? তারপর সম্মান ক্ষেত্রে কামা শব্দ কোন জায়গায় ব্যবহার করে সে গ্রামারও তো তোমরা জানো না, মূর্খরা। মানুষকে কয় ভাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, মূর্খ কোথাকার। তুই হাদিস যদি দেখাইতে পারিস, এইগুলো এই মূর্খ মৌলবীরে লিখতেছে বাংলায় দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম বললে তোকে তুই কোন পর্যায়ে পড়ে গেলি আল্লাহ রাসূলের নামকে বাদ দিয়া? খোদার নবীর দুশমন কোথাকার। আমি কি হাদিস বানাইছি? দেখেন অরিজিনাল হাদিসের পৃষ্ঠা, অরিজিনাল হাদিসের পৃষ্ঠা আমি ফটো করে নিয়েছি যে জাতকে আগে জাত করব। সেদিনকে হেলিকপ্টারে আসছে, 6 মাস ধরে ভিক্ষা করছে, এনে ওয়াজ করতেছে, উপরে কোনা আমি ওই সেক্রেটারির গালে তলে 2 চড় মারছি। আরে শালা, এই 6 মাস করে ভিক্ষা করছিস, কাল তোর মাদ্রাসা যাব। আমি দেশের মুক্তিযোদ্ধার একজন বড় পদের লোক, আমি কালকে তোর ওই ডিসিটিও না, এর থেকে অনেক বড় অফিসার আমার ভাই বেরাদার রয়েছে, যার মুহূর্তের মধ্যে ওকে ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, জীবনে আজকে আমি ডাক্তার হিসেবে আসছি, ডক্টর তো আসি, আজকে ডাক্তারি কোরআন চিনতে বল। এনে তোর জাত গোষ্ঠী কোন মৌলবী, আমি কালকে আসি এখানে, আয়। দুরূদ ইব্রাহিম তোরা বলছিস কোন ক্ষেত্রে? আমার জবাব দে। অধ্যানা বাবু সালাতি আলান নবী, যেরকম বাবু সালাত নামে দেখো না কেন, কিয়ামতে তোমাদের খবর আছে। বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা নুসাল্লিমু আলাইকা আলাল বাইত। সাহাবারা বলছে হুজুর কিভাবে আপনার উপর আহলে বায়াতের উপর? সেদিনকে আমি জিজ্ঞেস করছি পাক পাঞ্জতন কারে কয়? এক মুহাদ্দিস বলতেছে যে 5 পাঞ্জতন কি? আমরা ওরা গালে করে জুতোতে পিটা। আরে এই জেওয়ার দাওয়াত দেশে শালারও ধরে নিয়ে, আমার তো এখন যৌবন নাই, পাক পাঞ্জতনও চেনে না। সেনো সামড়া লিল্লাই বোর্ডিং নেওয়া, লিল্লাই বোর্ডিং কোরআন হাদিসে কোথাও নাই। আস্থা করে দিছি আমরা, এরপরও আমাকে নাম নাই।
রাস্তার উপর রাস্তা করে দিয়েছে, ওইসে বস। এই জন্য আলেম হন, ছেলেদেরকে আলেম বানান। এই জন্য আমার 19টা সন্তানের মধ্যে 4 জন আল্লাহ নিয়ে গেছে, 15 জন বেঁচে আছে। আমার 7 ছেলেকেই আমি টাইটেল কামেল পাস করাইছি। এমএ টেমে আসো আমি ধরি না। আমার প্রত্যেকটা মেয়েকে কোরআনে হাফেজা বানাইছে, যেটা কাছে শুয়ে থাকে তাও। হ্যাঁ, লজ্জা করে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে আলেম বানালে কি হয়? তাফসীরে কবীরের মধ্যে একটু ধরো, তুমি ধরো, আমার কাছে একটু এদিকে আসো তো। আরে স্যান্ডেল এটি নিয়ে আসো, আমাকে একটু ধরো। হ্যাঁ, আমি বুড়া মানুষ, তোমার হেল্প করো, ইউ হেল্প মি। দেখেন, ওয়ান হুযাইফা ইবনুল ইয়ামান قال قال رسول الله صلى الله عليه وسلم إن القوم لا يبعث الله عليهم العذاب حتما مقضيا فيقرأوا صبي من ثيابنهم وصيانهم في المكتوب الحمد لله رب العالمين فيسمعه الله تعالى عنهم بسببه العذاب 40 سنة। যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, এক ছেলে, বাচ্চাটা ছেলে সূরা ফাতিহা পড়তেছে, এইটা আল্লাহ পাক শুনেই বলছে, মক্তবের মধ্যে যখন বিসমিল্লাহ পড়ছে, যারা এর ওসিলায় এই দেশে কাফের, ভালো মন্দ, পাপী তাপী যারা আছে, 40 বছর পর্যন্ত আমি কবর আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যা ওইদিক যা, তুই যা। রাবি বলতেছে এটা কোথায় আছে? দলিল 180 পৃষ্ঠা তাফসীরে কবীর, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 50 বছর কাবা শরীফে শুধু একটু খেজুর আর জমজমের পানি পান করেছে, এই ছাড়া দ্বিতীয় কিছু করে নেই। আল্লামা ফখরুদ্দীন রাজির বাড়ি হলো দামেস্ক। কোথায়? একটু হাত ওজা, কোথায়? দামেস্ক। এই দামেস্কের ভিতরে বাইতুল মুকাদ্দাস ছিল, কিন্তু নাম বিভিন্ন। এই দেশটা আগে ব্রিটিশ ছিল, তারপর পাকিস্তান হয়েছিল। পাকিস্তানের আমাদের সাথে অসৎ ব্যবহার করার কারণে ওদেরকে আমরা তাড়াই দিয়া আমরা বাংলাদেশ বানাইছি। কিন্তু এই দামেস্ক সিরিয়ার রাজধানী, এইখানে প্রথম কবর হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হযরতে হাবিল আলাইহিস সালামের কবর দামেস্ক। কবরটা 55 হাত লম্বা। আমি নিজে জিয়ারত করেছি। কিরম লাগতেছে? এটা হাত ধরো, 55 হাত লম্বা। আমি নিজে সুতো দিয়ে মাপছি, যেহেতু আমি ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম। আমার তো আর পুলিশে না করতে পারে না, যেহেতু পুলিশে তো সিলিট দেয়। স্যার, ইউনিভার্সিটি প্রফেসরদের দাম না, তোমার এই ডিসি টিও ন, এরাও দেখলে স্যার কয়। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমি হাটাজার এসে চট্টগ্রাম এই যখন ঈদলাম, চ্যালেঞ্জ করলাম যে দুরূদ ইব্রাহিম পদ্ধ নাই। আর আমি বললাম আমি 7 দিন থাকবো। আমি সিফাতুলি মাদ্রাসায়, কামেল মাদ্রাসায় ছিলাম এবং আমার অনেক ছাত্র আছে মুহাদ্দিস। আমি বলে 1 সপ্তাহ আমি থাকলাম, যে আসো তোমাদের কোনো সালাম পাতি যদি আসে বলবে কি আপনার নিয়ে এসে আমি ধন্যবাদ। নাই নাই তুই কি কবে? এমনি হুদু হুদু মানুষদেরকে মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে গুমরাহি করেছে।
সারা জীবন বলছেন 7টা দোজখ, কোরআনে তো রয়েছে 7টা দরজা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এলে আমরা সেও নাই, এমনি মানুষদের হুদুহুদি টাকা পয়সা খাইয়া এইগুলো করেছ। এরা কি কয়? মিলাদ চয়েস নাই, মিলাদ চয়েস নাই, কিয়াম চয়েস নাই, কবর জিয়ারত করা জায়েজ নাই। এগুলো একটাও ফরজ না। মানুষ নামাজ পড়ার পরে সম্মিলিতভাবে মোনাজাতের হাদিস নাই, একে জুতো দিয়ে পিটন দরকার। হাদিস আছে কিনা? আমি এই বই লিখেছি, যারা আপনারা জীবনে দেখেন নে বাবার হুশি, হাদিস তো পড়ছো, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই মুহাদ্দিসদের একজনের বাড়িও আরবে না, সব পারস্যে। আমি সব ইমামদের কবর জিয়ারত করেছি। ইমাম বুখারীর বাড়ি পারস্যে, ইমাম তিরমিজি একটা নদীর নাম, নদীর পাশে কাউলা গ্রামে ওনার জন্ম, নদীর দক্ষিণ পাশে। ইমাম তিরমিজির বাবার হাতের একটি তেঁতুল গাছ এখনো নদীর কিনারায় বেঁচে আছে, প্রায় 100 হাত চওড়া। দেহ তো নাই। ইমাম আবু দাউদের বাড়িও পারস্যে, ইবনে মাজাহর বাড়ি পারস্যে। আরবিয়ান যে সকল মুহাদ্দিসদের জন্ম হইছে, জোরে কোন আল্লাহু আকবার। আমি বলেছি আমার সামনে যদি কেউ মুখস্থ করতে পারি, বলতে পারে, আমি তারে আমার ঢাকার 2টো বাড়ি দিয়ে দেব। গন্ডমূর্খ কোথাকার। বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। সূরা আহজাবের 23 নম্বর আয়াত। একটা ভুল ধরো 10 টাকা পাবা। ওয়ামা বাদদালু, হাবেশ সাবরা যারা আছে দিক তাকাও, সূরা আহজাব। ওয়ামা বাদদালু তাবদীলা। একটু আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে কাবা শরীফের হাতেমে সকালবেলা ফজরের নামাজ যখন বেলা ওঠার আগে হুজুর পড়তেছে, পড়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন খালাতো ভাই অবিহি ক্বালা হাদাসানা হাদিস রাবে আনিল আসাদ ইবনে আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা। এর বাংলা অর্থ, রাবী বলেন আমি হুজুরের সাথে সাল্লাইতু, ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি ঠিক করবানি যা, সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। এখানে যারা আপনার আরবি মাদ্রাসা পড়েন বা পড়ান, সাল্লাইতু কোন সেগা? ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। হাত উঠা। জীবনে এরকম সম্মান কোরআনে ওই কিচ্ছা কাহিনী, গান বাজনা, বাউল বাউল এগুলো কিয়ামতের ময়দানে বক্তাকে ধরবে, আর যারা দাওয়াত দিয়েছে তাদেরকে জাহান্নামের বেড়ি পড়াবে। এই সামনে আসতেছে ৭০ জিরাআন। আল্লাহ কোরআন পাকে সূরা আল হাক্কার মধ্যে বলছে, এই সকল গায়করে আর এদেরকে যারা দাওয়াত দিয়েছিল ৭০ জিরাআন। একটু যেরকম ৭০ জিরাআন মানে শিকল, ৭০ হাজ দৈর্ঘ্য, ৭০ হাজ দৈর্ঘ্য শিকল দিয়া যারা দাওয়াত দিয়েছে। এবং সকল ডাক্তার ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমিও তোমাদের চাইতে লেখাপড়া না, আমিও লন্ডনে পড়াশোনা করছি। কোরআন শুনে দা, এগুলি তো শুনিস নেই। গান, একটা লোক সেদিনকে গান গাইছে, 2 ঘন্টার মধ্যে 33টা গান গাইছে। আমার একটা চড়ে দাঁত ভেঙে দো হারামজাদা, তোরা দাওয়াত কমিটি নে না, গাছা খাইছে। তুই মুসলমানের বাচ্চা, তুই এত গান গালি গান। আমি মনসের থেকে, আমি বাসায় থাকতে বেরোনে পাগড়ি পরে চলে আসছি। আজকাল দেখবেন মৌলানার, আপনাদের গোবিন্দগঞ্জ থানা না, এই গোবিন্দগঞ্জ থানার মধ্যে কয়টা মসজিদের ইমাম মাথায় পাগড়ি দেয় বলেন? এগুলো বাদ দিয়া এখন লাল রুমাল পেঁচান দেশে, এটা কোন সুন্নাত না।
লাগবেন লাল রুমাল দিয়ে পাগড়ি পরে, পাগড়ি পরার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা নিয়ম কানুন রেখে দিয়েছে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসে মক্কা শরীফে, উনি সাল্লাইতু, আমার সাথে বলুন, সাল্লাইতু মা, মা মানে সঙ্গে, সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিম সেগা, আমি হুজুরের সাথে নামাজ পড়েছি, আল ফাজরা, ফজরের নামাজ, ওয়া সাল্লামা, ফজরের নামাজের হুজুর সালাম ফিরানির পরে ইনহারাফা, এদিক তাকা, ইনহারাফা মানে ঘুরিয়ে বসা, ঘুরিয়ে বসায় রফা ইয়াদাইহি দা, রফা মানে উঠানো, ইয়াদা মানে হাত, দুই হাত উঠাইয়া দোয়া করলেন। এটা মুসান্নিফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। আমরা সিয়াসতে কিতাব পড়ি, এগুলো সব মুহাদ্দিসদের বাড়ি পারস্যে, এর একজনের বাড়িও আরবে নয়। আমি মদিনা ইউনিভার্সিটিতে 12.5 বছর আমি ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিচার, আমি কয়েক বছর প্রথম এখানে লেকচারার, প্রথম তো আর প্রফেসর হয় না, এই কতগুলো পাগল ছাগল কলেজে চাকরি ব্যয় কম করেছে, আমার গালে চলে চড় দেবো, শালা মূর্খ গোপালগঞ্জের কাছ থেকে শিখে যায়, কলেজে শিক্ষকতা করলে কি প্রফেসর? হ্যাঁ, এই যে আমার নানা চেয়ারম্যান, 5 বছরের জন্য উনি যদি একটা ভালো কাজ করে, যত লোক ওনাকে ভোট দেছে সকলেই নেকি পাবে। আর 5 বছরের যদি মাত্র 1 কেজি গম খায়, কিয়ামতের ময়দানে চেয়ারম্যানও ধরা খাবে, আর যারা ভোট দেছে। এ সম্পর্কে কোরআন আছে, এইগুলো মৌলবীরে বলবে না, যেহেতু ভয় করে জেলে। আর আমার বাড়ি গোপালগঞ্জ, আমার ভার বিটি বঙ্গবন্ধুর চাচি, আমার ফুফু, পাওয়ার আমারও কম না। এই জন্য আল্লাহ যেন ভালো কাজ করতে দেয় আমার নানারে, যেরকম আমি কিয়ামতের ময়দানে সকল নেতা, চেয়ারম্যান, এমপি এবং ভোট যারা দিচ্ছে, ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়, কিছু বলছেন কিছু, কিন্তু আমরা ইংরেজিটারে ভালো বুঝি, ভোট, কিন্তু সমর্থন শব্দ এগুলো অত আন্ডারস্ট্যান্ডিং নয়। যারা ভোট দিবে কিয়ামতের ময়দানে, অথবা যারা মন্ত্রী হয়েছেন, আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক নেতা এক একজন রাখাল। কিয়ামতের ময়দানে একজন এমপি কে তাকে জিজ্ঞেস করছে, তুমি পার্লামেন্টে আসলে নামাজের বিল উত্থাপন করেছো কিনা? কিয়ামতের ময়দানে আজ এমপি মহোদয় আসলে আমি আরো খুশি হতাম। কিয়ামতের ময়দানে মুসলমানদের শক্তি হলে চেয়ারম্যান 5 বছরের মধ্যে থাকবে, অন্য ধর্মের উপরে উনি আঘাত করতে পারবে না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, এটা কোরআন শরীফ সূরা আনামের মধ্যে আছে, যে কোন জাতিকে, হিন্দু হোক খ্রিস্টান হোক, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন বেধর্মের উপর যদি টর্চারিং করা হয়, যখন গম আসবে মুসলমানদেরকে বেশি দিলে ওই চেয়ারম্যান জাহান্নাম যাবে। ফালা আসকানতাকুম তাকসিনা আলাইহি, তুমি তা তোমার প্রজাকে সমানভাবে দিয়ে দাও, সে হিন্দু হোক খ্রিস্টান হোক, যদি তাদের না দেয় আমি রাসূল তাদের পক্ষ হইয়া মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। নাসাই শরীফের হাদিস। স্টেট কি করে আমি চালাই না, আমাকে অনেক সময় বলছে, অফার দেশে, আমার কান ধরে বলছি আমারও অনেক বয়স হয়ে গেছে, আমারও দরকার নাই।
কারণ একজন মন্ত্রী এমপির যে সম্মান আছে তার চাইতে আমার কম সম্মান আছে? আমাকে ওয়ার্ল্ডে এমন কোন জায়গা নাই, রাষ্ট্র নাই যা ডক্টর নজরুলকে চেনে না। আমার দরকার কি? আমার 95 বছর বয়স হয়েছে, আমার ইমান নিয়ে যাওয়া দরকার। চেয়ারম্যানের কয়টি কাজ? যে 5 বছর থাকবে ওনার এলাকায় যারা মুসলমান তাদেরকে নামাজের দাওয়াত দেবে। কথা কয় না কেন? আর যারা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তো আমার আত্মীয়, এটাও আত্মীয়, আমার শাশুড়ি স্বাস্থ্য বনির সওয়াল। শাহাবুদ্দিন চুপ্পু আমাকে দুলু ভাই কেমন আছেন? ভালো আছে। আমি বললাম শোনো, তুমি তো রাষ্ট্র ক্ষমতা হইছো, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। আমি তোমাকে অনুরোধ করি, আমি তোমার চাইতে বয়স বেশি, আমার 95 বছর, এত বছর তোমার হয়নি, আমি তোমাকে I heard a request for you. There are those employment you are president in Bangladesh Dietary Publication. There are those inclement of the my order. I think so. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of our affairs, Allah is a judge in power. আল্লাহ বলছেন মুসলমানদেরকে যখন আমি রাষ্ট্রের ক্ষমতা দেব, চেয়ারম্যানের ক্ষমতা দেব, রাষ্ট্রপতির ক্ষমতা দেব, প্রধানমন্ত্রীর ক্ষমতা দেব, মন্ত্রী এমপি হবে, তখন তাদের উপর আমি আল্লাহ 4টে কাজ ফরজ করে দেই। যেরকম কয়টা? চেয়ারম্যান সাহেবগণ হয়তো তোমার কাজে লাগবে। 1 নম্বর নামাজের দাওয়াত দেবে। এটা খারাপ নাকি? এটা কোন দলের জন্য অমঙ্গল নয়, সাথে এজিও মুসলিম যদি হয়। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে কাজের প্রশ্ন না জবাব দেয়া আল্লাহর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াত আছে, কোন নেতা একটি কদম সম্মুখে অগ্রসর হতে পারবে না। অতটা সোজা না। তারপরে কি বলবে? ওয়াবারাসুলিল্লাহি জামিয়া, যারা ভোট দিছে আর যার নেতা হয়েছে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি এই 4টে কাজ করছো? যদি না করে তখন ওই নেতা, ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার আল্লাহকে জিজ্ঞেস করে তুমি এখানে দাঁড়াও, ইউ আর স্ট্যান্ডিং বাট ইউ গোইং টু হেল, কাম সি মি। তখন আল্লাহ বলবেন, ওরা জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তুমি দোজখে এসেছো? দোজখীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। কথা বলেন এখানে যারা হাফেজ মাওলানা আছে, আমি কোন শব্দ বানাই বলছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দান না, কিচ্ছু আসে না। আমার ছেলেমেয়েরা আমেরিকা থাকে, বেগমপাড়া থাকে, কানাডা থাকে, জাপানে থাকে, ছেলেমেয়েরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। ইয়া না করলে আমার কিছু আসে না। তাছাড়া যদি বাড়ি গোপালগঞ্জ আইনের উপর পিএইচডি করছি, আবার হাইকোর্ট যাবে কোথায়? আবার ওখানে কালো কোটনি, কালা করতে এমনি কালা জামা আছে, খালি গাউন পরলে হয়ে গেল। আমার ছাত্র আতিক জেলা প্রশাসক আমাকে, স্যার আপনি বুড়ো কালে কার বসবেন? আমার তো কোনো অভাব নাই, তারপরে যদি অভাব দেখি তাহলে গাউন দিয়া আমি আবার শুরু করব। হাসতে হাসতে আমার মেয়েরা আমেরিকা থাকে, আব্বা তোমার কিসির দরকার? মা তোরা যে কোটি কোটি টাকার মালিক, এই জন্য আমি নয়, আমার আল্লাহ আমার রিজিক দাতা। পৃথিবীর কার কাছে আমি সাহায্য চাই না, সাহায্য চাবো। কথা কয় না, হাত ওঠা না। কোথায়? আমি চেয়ারম্যান সাহেবরে সময় করে দিচ্ছি, কারণ আমি একটা ঘটনা শেষ না করি তোর দেওয়া যায় না। কি কম সিগনেচারের মাঝখানে তোর দেওয়া যায় না। আমরা বুড়ো মানুষ আসতে রাত গেলেও এইরকম খুশি খুশিতে বলবো। আমি আপনার ইউনিয়নে আপনি যখন কোনো বক্তা আসে যেন গান গায় না, এইটা আমি আপনার দুখান হাত ধরে বললাম। এই বক্তাগুলোকে দাওয়াত দেবেন না, আর যারা দাওয়াত দিয়েছে তাদের জাহান্নামের 70 হাত, যেরকম 70 হাত দীর্ঘ 70 জিরাআন কোরআন শরীফের মধ্যে আসে, তাদেরকে বন্দী করা হবে। কোন রকম বইতি না। আমি সেদিনকে আমি লন্ডন থেকে আসার পরে ঢাকা আসে এক বক্তা হেলিকপ্টারে আইছে,
হায় হায়, কোরআন হাদিসের কথা না বলে বলছে তলে তোরা উপরে কোনা। মনে হয় তার ডেই মেগে। গোপালগঞ্জ মানুষ বাড়ি তো, আমরা অন্যায় সহ্য করতে পারি না। আমরা আপনাদের কি না দিছি, প্রত্যেকটা জেলায় জেলায় আমরা দোতলা রাস্তা করে দিছি। আপনারা গাইবান্ধা পান নাই দোতলা? এরপর আমার বাস্তি ভালো না। আমরা গোপালগঞ্জ